আবারও ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজার দেওর আল বালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর। এবার ইউক্রেনকে 5টি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি। এদিকে গাজায় আরো 2জন ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব, এবার ভারত, চীন ও ব্রাজিলকে যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি। এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না তেহরান। গাজায় একদিনে নিহত আরো 134 জন ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়ালো 59,000-এ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনি হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সারি বলেন, অভিযানে বেনগুরিয়ন বিমানবন্দর, অধিকৃত জাফায় আরও একটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাদ বন্দর, রামন বিমানবন্দর এবং আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযানটি 5টি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল। আরো বলেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জোর দিয়ে বলেন, এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হোদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল। আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন, ইয়েমেন আসন্ন পর্যায়ে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত। সূত্র মেহের নিউজের। এদিকে গাজার দেওর আল বালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর। বিপুল পরিমাণে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার গাজা শহরের দেওর আল বালার দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে। ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনী সন্দেহ করছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে। এই অঞ্চল গাজায় 21 মাসেরও বেশি যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্বারা পরিপূর্ণ। ইসরায়েলি একটি অপসারণ আদেশ জারি করার পর শত শত বেসামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা হামাসের সামরিক অবকাঠামো ও সামর্থ্য ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে। জিম্মি পরিবারগুলি তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধের সময় গাজায় মানবিক সংকট আরো তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দাবি জোরালো হচ্ছে। সূত্র রয়টার্সের। এবার ইউক্রেনকে 5টি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের নেতারা একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। সেই বৈঠকেই জার্মানি জানিয়েছে, তারা ইউক্রেনকে 5টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেজের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তারপর তিনি বলেছিলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তিনি একমত, যত তাড়াতাড়ি সম্ভব জার্মানি 5টি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবার ফের তারা রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসবেন। গত 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুই দেশের যুদ্ধ বন্ধের আলোচনা নতুন করে শুরু হয়। তবে এসব আলোচনা এখনো পর্যন্ত আসার কোনো বার্তা দেয়নি। উল্টো ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা বৃদ্ধির লক্ষণ পাওয়া যাচ্ছে। এদিকে গাজায় আরো 2জন ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত সোমবার পৃথক পৃথক বিস্ফোরণে 2জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 896 জনে। এছাড়া এই দুই ঘটনায় আরো অন্তত 4 জন সেনা আহত হয়েছে। খবর আনাদুলু এজেন্সি ও টাইমস অফ ইসরায়েলের।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের মতে, দক্ষিণ গাজায় যুদ্ধের সময় 13তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট অমিত কোহেন মারা যান। ইসরায়েলি বাহিনীর এক তদন্তের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের একটি ভবনের ভেতর গোলাবারুদের বিস্ফোরণে কোহেন নিহত হন। এই ঘটনায় অপর 2 সেনা আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার দক্ষিণ গাজার রাফা এলাকায় লড়াইয়ের সময় একজন আইডিএফ রিজার্ভিস্ট সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম সার্জেন্ট মেজর ভ্লাদিমির লোজা। ৩৬ বছর বয়সী এই সেনা কর্মকর্তা ৫ম ব্রিগেডের ৭০-২০তম ব্যাটালিয়নের অংশ ছিলেন। এই ঘটনায় আরো 2 সেনা আহত হন। এবার ভারত, চীন ও ব্রাজিলকে যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারত, চীন ও ব্রাজিলের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করে বলেছেন, ভারত, চীন ও ব্রাজিল সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না, সেসব দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রাহাম দাবি করেন, এই 3টি দেশ রাশিয়ার তেলের প্রধান গ্রাহক এবং তাদের অব্যাহত তেল আমদানি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ চালিয়ে যেতে সহায়তা করছে। তিনি সতর্ক করে বলেন, সে কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই দেশগুলোর উপর 100% শুল্ক আরোপ করতে পারেন। গ্রাহাম এর আগে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখছে, সেসব দেশের পণ্যের উপর 500% শুল্ক আরোপের আহ্বান জানিয়ে একটি বিল প্রস্তাব করেছিলেন। ফক্স নিউজকে গ্রাহাম বলেন, রাশিয়ার তেল কেনা দেশের উপর ট্রাম্প শুল্ক আরোপ করতে যাচ্ছেন। চীন, ভারত এবং ব্রাজিলকে আমি বলবো, যদি তোমরা এই যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য সস্তায় রাশিয়ান তেল কিনতে থাকো, তাহলে আমরা তোমাদের ধ্বংস করে দেব এবং আমরা তোমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেব। সূত্র এনডিটিভির। এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না তেহরান। তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, যা গত মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। খবর আল জাজিরার। সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি মার্কিন সম্প্রচারক ফক্স নিউজকে বলেন, এটি এখন বন্ধ রাখা হয়েছে কারণ হ্যাঁ, ক্ষতিগুলো গুরুতর, তবে স্পষ্টতই আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের বিজ্ঞানীদের একটি বড় অর্জন। এখন তার চেয়েও বেশি একটি জাতীয় গর্বের বিষয়। এছাড়া সাক্ষাৎকারে শুরুতে আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য উন্মুক্ত আছে, তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না। আরাঘচি আরো বলেন, যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই লাভজনক সমাধানের জন্য আসে, তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণ থাকবে তা প্রমাণ করার জন্য আমরা যে কোনো আস্থা তৈরির পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানানোর দিকে যাবে না। বিনিময়ে আমরা আশা করি তারা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। গাজায় একদিনে নিহত আরো 134 জন, প্রাণহানি ছাড়ালো 59,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় আরো 134 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো 59,000-এ। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 99 জন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনি সংখ্যা বেড়ে 59,029 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা গণহত্যামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত 24 ঘন্টায় গাজায় আরো 134টি লাশ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 1,155 জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,42,135 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছেন না। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের। ইরানে পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দেন।
তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব। ট্রাম্প সিএনএন-কে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। ট্রাম্প লিখেছেন, সিএনএন-এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংসকারী মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া। সোমবার ফক্স নিউজের ব্রেট বেয়ারেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ এখন আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে।